আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে যারা এই মুহূর্তে ভিডিওকে প্লে করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। কথা বলছি আমি মুফতি আতিকুর রহমান নোমানী, কেন্দ্রীয় প্রধান অডিটর ও সহকারী মহাসচিব শাহনেসাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ, সেক্রেটারি শাহনেসাবা টাঙ্গাইল জেলা। আমরা এখন আছি আমাদের শাহনেসাবার টাঙ্গাইল জেলা অফিসে। আপনারা সম্প্রতি দেখেছেন যে টাঙ্গাইল জেলাধীন ঘাটাইল উপজেলার একটা প্রতিষ্ঠানের ব্যাপারে একজন শিক্ষক উনি অভিযোগ করেছিলেন ওনার বকেয়া বেতনের বিষয়ে। শাহনেসাবা খতিব কাউন্সিল এটা আমাদের ভিকটিম ইমামের পক্ষ নিয়ে তদবির করে তদন্ত রিপোর্ট তৈরি করে এরপরে আলহামদুলিল্লাহ এটা তদন্ত রিপোর্ট করে একটা সমাধান এসেছে এবং ইতিমধ্যেই আমাদের ভিকটিম যিনি শিক্ষক ওই শিক্ষকের অ্যাকাউন্টে ওনারা বকেয়া বেতন পরিশোধ করে দিয়েছেন। তো সেই জায়গা থেকে যেহেতু পূর্বে একটা ভিডিও পাবলিশ করেছিলাম সে ভিডিওটি আমি ডিলিট করে দিয়েছি যেহেতু এটা সুরাহা হয়েছে। আর আমি উক্ত প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক এবং মাদ্রাসার মুহতামিম যিনি আছেন সহকারী শিক্ষক যারা আছেন সকলের দীর্ঘায়ু কামনা করছি। এখন যেহেতু শাহনেসাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের মাধ্যমে একজন ভিকটিম উনার বকেয়া বেতন পেয়ে গেলেন, তো এই জন্য ওনার মুখ থেকেই আমরা শুনবো যে উনি শাহনেসাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ব্যাপারে কেমন ধারণা রাখেন এবং ওনার এই লিখিত অভিযোগ পাওয়ার পরে শাহনেসাবা যে তাৎক্ষণিক অ্যাকশন শুরু করলেন এই ব্যাপারে ওনার মন্তব্য কি আমরা এখন কথা বলছি। যিনি নিজে ভিকটিম এবং নিজে অভিযোগ দায়ের করেছিলেন হাফেজ মাওলানা সাকিবুল ইসলাম হাফিজাহুল্লাহ। জি হজরত, আমরা আপনাকে শাহনেসাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ব্যানারে যে খিদমত করলাম আমরা আপনার জন্য, তো আসলেই এই ব্যাপারে আপনার মূল্যবান মতামত জানতে চাচ্ছি যে শাহনেসাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের কার্যক্রম কি আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুক্রিয়া। আসলে শানে সাহাবা খতিব ফাউন্ডেশন টাঙ্গাইল জেলার যারা সম্মানিত সভাপতি এবং সেক্রেটারির দায়িত্বে আছেন এবং অন্যান্য শিক্ষক অন্যান্য পদে যারা আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আর আমার যে অভিযোগটা ছিল, আমি আমার সভাপতি এবং সেক্রেটারি বরাবর অভিযোগ করি এবং তাৎক্ষণিক ওনারা এই বিষয়টাকে সুন্দরভাবে তদন্ত করেন এবং আমার প্রতিষ্ঠান এবং আমাকে নিয়ে ওনারা সুন্দর একটি সমাধান করে দেন। তো আলহামদুলিল্লাহ এখন আমার অভিযোগ সমাধান হয়েছে। সেই জন্য সানে সাহাবার সকল সদস্য এবং সম্মানিত জেলা জেলা পর্যায়ে যিনি সভাপতি আছেন এবং সেক্রেটারি আছেন ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং ওনাদের দীর্ঘ হায়াত কামনা করি। হ্যাঁ, আমরা অবশ্যই শানে সাহাবার সাথে সবসময় আছি, ইনশাল্লাহ সবাই থাকবো। এই বিষয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, সকলকে আহ্বান জানাচ্ছি যে আপনারা শুনলেন যে আমাদের ভিকটিম যিনি শিক্ষক উনি তাৎক্ষণিক শাহনেসাবার মাধ্যমে সেবা পেয়েছেন। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলের কাছে অনুরোধ করব ভিডিওকে শেয়ার করার জন্য। আর ইতিমধ্যে আমাদের শাহনেসাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের মাননীয় সংগ্রামী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও টাঙ্গাইল জেলা সংগ্রামী সভাপতি সাহেব আমাদের অফিসে আছেন। আমি হজরতের কাছ থেকে আপনাদের বিষয়াদি নিয়ে যারা আপনার শ্রোতা মণ্ডলী আছেন হজরতকে অনুরোধ করব যাতে করে আমাদের শাহনেসাবার বিষয়ে আপনাদের কাছে একটু মেসেজ দেন এবং আজকের এই প্রোগ্রামের ব্যাপারে হজরত কিছু বলবেন ইনশাল্লাহ। এখন কথা বলছেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও টাঙ্গাইল জেলা সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা মুফতি ফাজলে রাব্বি ভুঁইয়াপুরী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের এই লাইভটি দেখছেন, এতক্ষণ কথা বলছিলেন আমাদের শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ, আমাদের কেন্দ্রীয় প্রধান অডিটর ও সহকারী মহাসচিব, টাঙ্গাইল জেলার সংগ্রামী সেক্রেটারি মুফতি আতিকুর রহমান নোমানী হাফিজাহুল্লাহ। কথা শুনছিলেন আমাদের একজন ভিকটিম মাদ্রাসা শিক্ষকের জবান থেকে। তো উনি আজকে তাৎক্ষণিক সেবা পেয়ে অত্যন্ত আনন্দিত। আমরাও আনন্দিত যে আমরা মাজলুমদের পক্ষে কাজ করতে পারতেছি। যখন এই ঘটনাটা আমি শুনি, এরপর আমি আমাদের জেলা কার্যালয়ে আমাদের মাননীয় সংগ্রামী সেক্রেটারি সাহেবের সাথে যোগাযোগ করি। দ্রুত তিনি এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেন। এরপর আপনারা বিস্তারিত সবই জেনেছেন ইতিমধ্যে। সমাধানটাও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে হয়ে গিয়েছে। আমি সকলকে বলবো, আসলে একতাই শক্তি। আমাদের একটি স্লোগান রয়েছে, ঐক্যবদ্ধ মিম্বার আলোকিত সমাজ।
শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের এই স্লোগানকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কাজ করতেছি। তো যারা এখনো শানে সাহাবায় যুক্ত হননি, আমাদের শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বর্তমানে সরকার নিবন্ধিত একটি সংগঠন। দ্বিধা দ্বন্দ্বের কোনো কারণ নেই। হযরত উলামায়ে কেরামের কাছে আমার বিনীত আরজ থাকবে, যারা এখনো সংগঠনে যুক্ত হননি, আমাদের শানে সাহাবার সদস্য ফরম পূরণ করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে নিজেদের জন্য। আমরা যদিও শুরুতে কাজটা করা শুরু করি মাজলুম ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমদেরকে সেবা দেওয়ার জন্য। তো আমি যে একদিন ভিকটিম হব না, মাজলুম হব না, এর কোনো গ্যারান্টি নেই। অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ব্যানারে আমরা এক হয়ে কাজ করছি। আলহামদুলিল্লাহ, বিগত 3 বছর হয়ে গেল আমরা কাজ করতেছি। আপনাদেরকে সাথে নিয়ে, পাশে নিয়ে, আপনাদের সহযোগিতা, আপনাদের শ্রম, আপনাদের অর্থ সবকিছু মিলিয়ে আমাদের এই সফলতার পিছনে আপনাদেরও ভূমিকা রয়েছে। বিশেষ করে আমাদের টাঙ্গাইল জেলার সেক্রেটারি মহোদয় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা একত্র সেই শুরু থেকে কাজ করে যাচ্ছি বিগত 3 বছর যাবত। তো আজকে আর কথা লম্বা করতে চাচ্ছি না। তো আবারও শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ব্যানারে টাঙ্গাইল জেলা কার্যালয় থেকে আমরা একজন ভিকটিম ইমামকে মানে তাৎক্ষণিক সেবা দিতে সক্ষম হয়েছি। উনার যে বেতনটা বকেয়া ছিল 23,000 টাকা, এটা অলরেডি উনি আমাদের এখানে এখন উপস্থিত রয়েছেন, আপনারা ওনার বক্তব্য শুনলেন। অলরেডি ওনার মোবাইলে বিকাশের মাধ্যমে টাকাটা পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমাদের যিনি ভিকটিম ছিলেন তার জন্য দোয়া করবেন। আমরা আপনাদের সকলের কাছে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন টাঙ্গাইল জেলার পক্ষ থেকে সারা বাংলাদেশের তথা সারা বিশ্বে প্রায় 15টি দেশে আমাদের শানে সাহাবার কাজ চলতেছে। সকলের কাছে আমরা দোয়া কামনা করছি, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও প্রোগ্রামটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, শানে সাহাবার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।